হে লজ্জনিত কে দয়া বিশদয় প্রেম নীল দাম দয়া শ্যাম শাস্ত্র বিবিদয়া রসদয়া চিত্যার প্রীতন্নদয়া স্বস্বদ ভক্তি বিনোদয়া সমুদয় মাধুর্য দয়া চৈতন্য দয়া নিধে তব দয়া ভূয়াদ মন্দ্য দয়া। মহাপ্রভুর স্তুতি করছেন, মহাপ্রভুর প্রণাম জানালেন। স্বরূপ দামোদর আচার্যজি কি বলছে? হে লজ্জনিত খে দয়া বিষ দয়া প্রেম উন্মীলিত দাম দয়া শ্যাম শাস্ত্র দিগে দয়া রস দয়া চিত্যার পীত উন্মা দয়া শস্য ভক্তি বিনোদয়া সমদয়া মাধুর্য মর্যা দয়া চৈতন্য দয়া নিধে তব দয়া ভূয়াদ মন্দ্য দয়া। দামোদর আচার্যজি তিনি বলছেন মহাপ্রভুকে, হে লজ্জু হে দয়া, মানে হচ্ছে যার দ্বারা অনায়াসে সকল দুঃখ দূর হয়, তিনি হচ্ছেন হে লজ্জ নিত খে দয়া। বিষ দয়া মানে সমস্ত বিষাদ যার কাছে এলে দূর হয়ে যায়, যে তাপত্রায় বিনাশায়, সমস্ত তাপ যার কাছে এলে সব দূর হয়ে যায়। প্রেম উন্মীলি দাম দয়া বলছেন, যেখানে এলে প্রেমের উদয় হয়। শ্যাম শাস্ত্র দিবে দয়া রস দয়া চিত্তার্পিত উন্মা দয়া বলছেন, তিনি সমস্ত শাস্ত্রের সার, যার কাছে আসলে সমস্ত সংশয়, শাস্ত্রের যত সংশয় সব দূর হয়ে যায় যার কাছে গেলে। রস দয়া যিনি সমস্ত রস বই সহ, সমস্ত রসের ভান্ডার যিনি। চিত্তার্পিত উন্মা দয়া বলছে, তিনি চিত্তে উন্মাদ দশা, যিনি চিত্তে উন্মাদ দশা, ভক্তের চিত্তে যিনি উন্মাদ দশা প্রদান করেন। সদ ভক্তি বিনোদয়া, যিনি ভক্তি দান করেন। বিনোদয়া মানে কি? যিনি বিনোদন আনন্দ দান করেন, যিনি ভক্তির আনন্দ তিনি দান করেন। সমদয়া সমাধুর্য দয়া, যিনি সমদয়া মানে যিনি যার কাছে ছোট বড় কোনো কিছু নেই, তিনি সমদয়া মানে তার কাছে সমান সবাই। মাধুর্য মর্যাদা, যিনি মাধুর্যের মর্যাদা রক্ষা করেছেন। শ্রী চৈতন্য দয়া নিধে, তিনি দয়ার নিধি মানে সমুদ্র, দয়ার সমুদ্র তিনি। অন্যান্য অবতারে দয়ার সমুদ্র হতে পারেননি তিনি, কিন্তু এই চৈতন্য অবতারেই তিনি একমাত্র দয়ার সমুদ্র হয়েছে। ওই যে হা কৃষ্ণ করুণা সিন্ধু, তিনি করুণার সিন্ধু নন, তিনি সব জায়গায় করুণা করেননি। তো ওই অবতারে ওই কথা প্রযোজ্য হয়নি। কৃষ্ণ অবতারে ওই যে হা কৃষ্ণ করুণা সিন্ধু, তিনি করুণার সিন্ধু হতে পারেননি। তো তিনি করুণার সিন্ধু হয়েছেন চৈতন্য অবতারে। তো এই জন্য বলছেন মাধুর্য মর্যাদা, মাধুর্যের মর্যাদা তিনি রক্ষা করেছেন এই চৈতন্য অবতারে। আর কি? চৈতন্য নিধে দয়া তব দয়া ভূয়াদ মন্দ্য দয়া বলছেন, তিনি সমস্ত দয়ার আধার। তো তিনি আমাকে কৃপা করুন, আমার সমস্ত মন্দ, আমার সমস্ত দোষ তুমি দূর করো প্রভু। তুমি সমস্ত
দয়ার সাগর তুমি দয়ার সমুদ্র, কৃপার সমুদ্র, তুমি কৃপার সিন্ধু। তো তুমি কৃপা করে আমার সমস্ত দোষ তুমি খণ্ডন করো। তো সেই মহাপ্রভু যিনি হচ্ছে মাধুর্য মর্যাদায়, মানে যিনি মাধুর্যের মর্যাদা দান করেছেন, রসদয়া চিত্তার্পিত উন্মাদয়া, বলছেন চিত্তে উন্মাদ দশা যিনি দান করেন। চিত্তে উন্মাদ, উন্মাদ মানে কি? উন্মাদ মানে পাগল, সহজ ভাষায় যা বুঝি। কিন্তু এ পাগল নয়, উন্মাদ বধ মানে পাগলের মতোই দশা। এমনই দশা বলছেন চিত্তার্পিত উন্মাদয়া, উন্মাদ নামক সঞ্চারী ভাব যার দ্বারা লাভ হয়, মানে যাহার কৃপাতে, যাহার মাধুর্যে এই উন্মাদ দশা লাভ করা যায়। যিনি কৃপা না করলে এই দশা লাভ করা যাবে না। যে দশা, ওই যে কৃষ্ণ গ্রহে গ্রহীত আত্মা, সুখদেবজি বলছেন দশম গ্রহ কৃষ্ণ গ্রহ, নবগ্রহ তো আছে আমরা সবাই জানি, কিন্তু দশম গ্রহ একটি আছে। সুখদেবজি বলছেন দশম গ্রহ হচ্ছে কৃষ্ণ গ্রহ, এ হচ্ছে দশম গ্রহ। আর এই গ্রহ যার মাথায় ভর করবে তার আর কোনো তাবিজ কবজে আর কোনো কাজ হবে না, আর অন্য কোন গ্রহ তার কাছে আর আসতেও পারবে না। এই গ্রহ এমন যে এই গ্রহ যদি কারো মাথায় একবার চেপে যায় তাহলে আর কোন গ্রহ তার মাথার উপরে আর চাপতে পারবে না। আর এই গ্রহ যার মাথায় একবার চেপে যাবে তার অবস্থা কেমন হবে? বলছেন তার অবস্থা ওই যে প্রহ্লাদ মহারাজের যে অবস্থা। প্রহ্লাদের অবস্থা দেখে হিরণ্যকশিপু তিনি ভাবতে শুরু করেছেন, আমার প্রহ্লাদ বুঝি পাগল টাগল কিছু হবে না, হলে এমন কেন? কখনো হাসে নিজে নিজেই, নিজে নিজে একা একা, কখনো হাসে, কখনো কাঁদে, কখনো দেই দেই করে লাফালাফি করে। কি হয়েছে? হিরণ্যকশিপু কোনো কিছু দেখে বুঝতে পারছেন না এই বালকের অবস্থা এমন কেন। তো হিরণ্যকশিপু ভাবছেন আমার ছেলে হয়তো পাগল টাগল কোনো কিছু হবে। কখনো এমনি এমনি কাঁদছে, তো এমনি এমনি হাসছে, ও পাগলই, কিছুটা পাগলের মতোই ভাব। তো এই দেখে হিরণ্যকশিপু চিন্তায় পড়ে গুরুকে ডাক দিয়েছে। তো গুরুদেব এসে বলছেন মহারাজ চিন্তা করবেন না, এখন তো বালক, আমি নিয়ে যাই, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। তো এই যে এই উন্মাদ দশা কেমন, সুখদেবজি বলছেন বাক্যাদ গদা দ্রবতে অষ্ট চিত্তম রোদতি ভিক্ষানম হাসতি কুদচ্চ বিরাজ্য উদ্গায় অতিরিক্ত তেজ মদ ভক্তি যুক্ত ভুবন পুনাতি। বলছেন বাক্যাদ গদা দ্রবতে অষ্ট চিত্তম, বলছেন কথা বলতে বলতে বাকরুদ্ধ হয়ে যাবে। কেন? চিত্ত দ্রবীভূত হয়ে যাবে। কিসের জন্য? ওই প্রেম ভক্তিতে। প্রেমে চিত্ত এমন ভাবে দ্রবীভূত হবে যে কণ্ঠরুদ্ধ হয়ে যাবে, আর কথা বার হবে না। কখনো দুই নয়নে জল ঝরতে থাকবে, তো কখনো হাসতে শুরু করবে, ওই কাঁদতে কাঁদতেই আবার হাসতে শুরু করবে। কেন? বলছে ইনি আমার মদ ভক্তিযুক্ত ভুবনত পুনাতি। বলছেন এই ভুবনে যার মধ্যে এই লক্ষ্য আছে জানবেন সেই হচ্ছে ভক্তিতে ডুবে আছে, ভগবত প্রেমে ডুবে আছে। যেমন প্রহ্লাদ মহারাজ, তিনি ভগবত প্রেমে ডুবে আছেন সর্বক্ষণ। জগতের তার কোনো কিছু যায় আসে না, তিনি সর্বক্ষণ ভগবানের লীলা চিন্তনের মধ্যে ডুবে থাকে। আর এই জন্য তিনি যখন যেমন লীলা তার হৃদয়ে জাগ্রত হবে, যখন যেমন লীলা জাগ্রত হবে তখন তিনি যেমন ভাব আসবে। আনন্দের লীলা যখন স্মরণ হবে তখন মনটা আনন্দে ভরে উঠবে। যখন ভগবান চলে যাচ্ছেন, বিয়োগের লীলা, বৃন্দাবন যখন ত্যাগ করছেন, এই লীলা যখন স্মরণ হবে তখন কি আর হাসি আসবে? এমনিতেই চোখে জল এসে যাবে। তো তিনি বলছেন তিনি মদ ভক্তিযুক্ত ভুবন পুনাতি, মানে আমার ভক্তিতে তিনি যুক্ত সর্বক্ষণ। যার মধ্যে এই ভাব দেখবে, অকারণ হাসছে তো অকারণ কাঁদছে, অকারণ গাইছে, অকারণ নাচতে শুরু করেছে। বলছেন অকারণে না, তিনি আমার ভক্তিতে ডুবে আছেন, সমস্ত লীলার মধ্যে
তিনি আমার কথার মধ্যে, আমার রসের মধ্যে তিনি সর্বক্ষণ ডুবে আছেন, এই জন্যে তার মধ্যে এমন ভাবের উদয় হয়। তো বলছেন এই ভাব আসবে কোথা থেকে? বলছেন এই ভাব প্রভু তুমিই দান করো, তোমার কৃপাতেই ভক্তের হৃদয়ে এই উন্মাদ দশা, এই উন্মাদ দশা তোমার কৃপাতেই ভক্ত লাভ করে। আর বলছেন সদ ভক্তি বিনোদয়া, মানে ভক্তিতে বিনোদ, মানে যাহার তাদৃশী মাধুর্য মর্যাদা সর্বদা ভক্তিতেই মাধুর্যের পরম শ্লাঘ্য, মানে পরম বিকাশ, ভক্তির বিকাশ দেখিলেই প্রভুর মাধুর্যের বিকাশ লাভ করে। ভগবান আনন্দ পান ভক্ত দর্শন করলে, এই কথা বলছে। শুধু ভক্ত আনন্দ পান না ভগবানকে দর্শন করলে, যিনি ভক্ত হবেন ভক্তকে দর্শন করলেই আনন্দ পাবেন, না হলে ভক্ত নয়। যিনি ভক্ত দর্শন করে আনন্দ না পেলেন, যদি ঈর্ষা হয়, ভক্ত দর্শন করে যদি ঈর্ষা হয়, তাহলে তিনি কোনো মানে তার মধ্যে কোনো ভক্তির লেশ মাত্র নেই। যার ভক্ত দর্শন করে আনন্দে বুকটা ফুলে উঠবে, আনন্দে নাচতে শুরু করবে ভিতরটা, তিনি তার মধ্যে ভক্তি আছে। তো বলছেন এই যে সদ্ভক্তি বিনোদয়া, বলছেন ভক্তি প্রেমের বিকাশ, এই প্রেম দর্শন করলে, মানে ভক্ত যেমন ভগবানকে দর্শন করলে আনন্দ লাভ করবে, ভগবানকে দর্শন করলেও ভক্ত আনন্দ লাভ করবে, এবং ভক্ত আরো বেশি আনন্দ লাভ করবে ভক্তকে দর্শন করবে। ভগবানকে দর্শন করলে যে আনন্দ হবে, তার থেকে বেশি আনন্দ হবে ভক্ত দর্শন করলে। যিনি প্রকৃত ভক্ত, তার ভক্ত দর্শন করলেই আনন্দ হবে। তো বলছেন এ তো ভক্তের কথা গেল, ভক্ত যেমন ভক্ত দর্শনে আনন্দ পান, ঠিক তেমন ভগবান ভক্ত দর্শনে, ভক্ত যেমন ভগবানকে দর্শন করে যতটা আনন্দ পাবে, তার থেকে বেশি ভগবান ভক্তকে দর্শন করলে আনন্দ পাবে। তো এই জন্য বলছেন তিনি সদ্ভক্তীয় ভক্তি বিনোদয়া, বলছেন তিনি তার ভক্তের ভক্তি দেখে তিনিও আনন্দ লাভ করেন। তো সেই মহাপ্রভুর চরণে আমার নিবেদন, তিনি যেন আমাকে বলছেন স্বরূপ দামোদর তাহার প্রভুর চরণে নিজের জন্য প্রার্থনা করিলেন, বললেন যাহাতে তোমার মাধুর্যের সম্যক অনুভব হতে পারে, তদ্রূপ অনুগ্রহেই প্রভু তুমি আমার প্রতি কৃপা করো। তোমার মাধুর্য, মাধুর্য 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 কি? মাধুর্য বললাম, মাধুর্য হচ্ছে মানে যে চেষ্টার দ্বারা মনোহারিত্য প্রকাশ পায়, তাহাতে কোন সময়ে ত্রাসের সঞ্চার হয় না, তাহাকে মাধুর্য বলে। মানে যে ভাব দর্শন করলে সর্বদা আনন্দ হবে, যে ভাব দর্শন করলে সর্বদা আনন্দের অনুভূতি হবে, তাকে বলে মাধুর্য। কিন্তু কৃষ্ণ অবতারে বলুন, রাম অবতারে বলুন, কোন জায়গায় সর্বদা আনন্দ নেই, ভয়ও আছে। অন্যান্য অবতারে ভয়ও আছে, কিন্তু চৈতন্য অবতারে কোথাও ভয় নেই। কৃষ্ণ অবতারে শিশুপাল, কংস, তারা সবাই ভয় পেয়েছে। যিনি মাধুর্যের মূর্তি, কিন্তু তাকে দেখে সবাই ভয় পেয়েছে। তো বলছেন তোমাকে দেখে যদি কেউ ভয় পেয়ে যায়, তাহলে মাধুর্যের মর্যাদা রাখা হলো না। তো এই জন্য কৃষ্ণ অবতারে মাধুর্যের মর্যাদা রক্ষা হয়নি। তো এই জন্য বলছেন চৈতন্য অবতারে সেই মাধুর্যের মর্যাদা রক্ষা হয়েছে। কেন? বলছেন কোথাও তিনি এই ভয়ঙ্কর রূপ ধারণ করেন। হিরণ্যকশিপু ভয় পেয়ে গেছেন, তো দেখে হিরণ্যকশিপু ভাবছে এর ভগবান তো বড় ভয়ঙ্কর, দেখে ভয় পেয়ে গেছে, ঢাল তলোয়ার নিয়ে লড়াই করতে শুরু করেছেন ভয় পেয়ে। তো বলছেন যদি ভয় পেয়ে যায় তোমার ভাব দেখে, তাহলে মাধুর্য নেই এখানে, মাধুর্যের খণ্ডন হয়েছে। কিন্তু চৈতন্য অবতারে কোথাও মাধুর্যের খণ্ডন হয়নি। সামান্য একটুখানি হতে যাচ্ছিল, তবুও নিত্যানন্দ প্রভু বললেন না, তুমি তো কথা দিয়েছো, রাম আদি অবতারে কোঠে নানা অস্ত্র ধরে অসুরের করেছি সংহার,
এবে অস্ত্র না ধরিব, প্রাণে কাউরে না মারিব, প্রেম দিয়া চিত্ত শুদ্ধি করিব সবার। তো সবার চিত্তে তিনি প্রেম দান করেছেন। ধররে ভাই নামের মালা ঘুচে যাবে ত্রিতাপ জ্বালা, নাম প্রেমের মালা গাঁথি পরাইলা সংসারে। এ ধররে ভাই নামের মালা, এই মালা যেমন তেমন মালা নয়, নাম প্রেমের মালা গাঁথি। নামের মধ্যে প্রেম দেওয়া আছে। নাম প্রেমের মালা গাঁথি পরাইলা সংসারে। তিনি নামের মালা, প্রেমের মালা পরিয়েছেন জগৎবাসীকে, তিনি প্রেম দান করেছেন। তো এই জন্য বলছেন তিনি একমাত্র মাধুর্যের মর্যাদা রক্ষা করেছেন, অন্য অবতারে মাধুর্যের মর্যাদা রক্ষা হয়নি। তো সেই প্রভু যিনি মাধুর্যের মর্যাদা রক্ষা করেছেন, তো সেই প্রভু আমাকেও কৃপা করুন যেন আমার মধ্যে সেই মাধুর্যের সম্য অনুভব হতে পারে। আমার মধ্যেও যেন সেই মাধুর্যের সম্যক অনুভব, আমার মধ্যেও যেন তোমার মাধুর্য আসে। মাধুর্য, মাধুর্যের একটি অর্থ কি? মাধুর্যের একটি অর্থ হচ্ছে ওই যে বললাম, ভয়, ভয় আসবে না, কোনো ত্রাস আসবে না যেখানে, সেখানে হচ্ছে মাধুর্য। তো এই মাধুর্য আর একটুখানি সহজ করে বললে ক্ষমা। ক্ষমা, মাধুর্যের সরল অর্থে গেলে ক্ষমা পাওয়া যাবে। মানে যিনি কোথাও প্রতিশোধ নিতে চান না, কৃষ্ণ অবতারে প্রতিশোধ নিয়েছেন, সেখানে প্রতিশোধ নিয়েছেন। শিশুপালকে বলছেন, শিশুপাল সাবধান, আমি কথা দিয়েছিলাম 100 অপরাধ ক্ষমা করব, পার হয়ে গেছে, আর ক্ষমা করব না, সঙ্গে সঙ্গে সুদর্শন এসে গেছে। তো কিন্তু এখানে বলছেন মাধুর্য, মাধুর্যের এক অর্থে ক্ষমা হয়। তো বলছি এই ক্ষমা না হলে, মাধুর্য মানে ক্ষমা, ক্ষমা মানেই মাধুর্য। তো এই মাধুর্য, মাধুর্য যদি না থাকে, মাধুর্য যদি না থাকে, তাহলে মাধুর্য কিসের জন্য প্রয়োজন? যে ওই যে তৃণাদপি শুনেছিল, বললাম না, তৃণাদপি শুনেছিল তর দীপ সহিষ্ণু না অমানীন মানদেন কীর্তনীয় সদা হই। তো এই যে মাধুর্য, এই যে তৃণাদপি শুনেছিল, এই গুণ কোথায় আছে? কোথাও নেই, একমাত্র ভগবান ছাড়া। একমাত্র ভগবান ছাড়া অন্য কোথাও পাওয়া যাবে না এই গুণ। তো যিনি বলেছেন একমাত্র তার মধ্যেই আছে ক্ষমা গুণ। ক্ষমা গুণ আর কোথাও নেই। নিচু হওয়া, অন্যকে মান দেওয়া, নিজের মানের আশা পরিত্যাগ করে। জমদগ্নি ঋষি পরশুরামজিকে বলছেন, পরশু তুমি কি করলে? পরশুরামজি সহস্রবাহুকে হত্যা করেছে। তো বলছেন তুমি বড় অপরাধ করেছ। ঋষির স্বভাব এটি নয়, ঋষির স্বভাব হত্যা নয়, ঋষির স্বভাব হচ্ছে ক্ষমা। ক্ষমা গুণ হচ্ছে ঋষির স্বভাব। আর কি ক্ষমাতেই কি হয়? ক্ষমা গুণের মতো আর গুণ নেই। যা কিছু প্রভাব বৃদ্ধি পাবে, নিজের শক্তি বৃদ্ধি পাবে, যা কিছু প্রতিশোধে নয়, প্রতিশোধে শক্তি বাড়ে না, শক্তি বাড়ে ক্ষমাতে। ক্ষমাতেই শক্তি বৃদ্ধি প্রাপ্ত হয়। যা কিছু শক্তি অর্জন হবে সবকিছু ক্ষমাতেই। প্রতিশোধে কোনোদিন ক্ষমা, প্রতিশোধে কোনোদিন শক্তি বৃদ্ধি পায় না। পরশুরামজিকে বলছেন জমদগ্নি ঋষি, বলছেন শক্তি কোনোদিন প্রতিশোধে বাড়ে না, ক্ষমাতেই শক্তি বৃদ্ধি প্রাপ্ত হয়। তো এই জন্য এই যে প্রেম, শক্তি বৃদ্ধি হবে কখন? আমি প্রতিশোধ নিলে কি হবে? সে আমাকে, আমার প্রতি তার ভালোবাসা থাকবে না। আমি যার প্রতি প্রতিশোধ নিতে যাচ্ছি, আমার প্রতি তার আর কোনো ভালোবাসা থাকবে না। কিন্তু আমি যদি ক্ষমা করে দিই, আমার পিছনে যদি 10 জনের জায়গায় আরো 20 জন এসে যায়, আমি যদি ক্ষমা করে দিই, সে আমাকে ভালোবাসতে শুরু করবে। কেউ অপরাধ করেছে আমার কাছে, আমি তাকে ক্ষমা করে দিলাম, সাধারণ বিষয়। জমদগ্নি ঋষি যে ফর্মুলা দেখাচ্ছেন, ক্ষমাতেই বৃদ্ধি পায় সবকিছু। শক্তি বৃদ্ধি ক্ষমাতেই পাবে। কেমন ভাবে? যে তুমি যাকে ক্ষমা করলে, সেও তোমাকে ভালোবেসে ফেলবে, সেও তোমার দলে চলে আসবে, তোমার শক্তি বেড়ে গেল, 5 জনের জায়গায় 10 জন হয়ে গেল। তুমি যদি প্রতিশোধ নিতে যাও, তারা সব তোমার কাছ থেকে চলে যাবে, এখানেও শক্তি বৃদ্ধি পাবে। তো বলছেন ও বাইরের শক্তি নয়, ভিতরের শক্তির কথা বলা হচ্ছে। বাইরের শক্তিও ক্ষমাতেই বৃদ্ধি পাবে,
আর ভিতরের শক্তি ক্ষমাতেই বৃদ্ধি পাবে। আর সেটি কি? ওই ক্ষমা মানে মাধুরী, মানে প্রেম, প্রেমেই শক্তি বৃদ্ধি পাবে। তো পরবর্তীতে উঠাইয়া মহাপ্রভু কইল আলিঙ্গন, দুই জন প্রেমাবেশে হইলা চেতন। তো উঠাইয়া মহাপ্রভু কইল আলিঙ্গন, দুই জন প্রেমাবেশে হইল অচেতন। কতক্ষণে দুই জনে স্থির জগে হইলা, তবে মহাপ্রভু তারে কহিতে লাগিলা, তুমি যে আসিবে আজি স্বপ্নেতে দেখিলাম, ভালো হইল অন্ধে যেন দুই নেত্র পাইলাম। বলছেন তুমি যে আসবে আমি আজ স্বপ্নে দেখেছি, আর ভালোই হয়েছে অন্ধ যেন দুই নেত্র লাভ করেছে। তোমাকে পেয়ে আমি যেন নেত্র লাভ করেছি। স্বরূপ কহে প্রভু মোরে ক্ষম অপরাধ, তোমা ছাড়ি অন্যত্র জ্ঞান করিও প্রমাদ। তোমার চরণে মোর নাহি প্রেম লেশ, তোমা ছাড়ি পাপী মুই গেনু অন্য দেশ। বলছেন প্রভু তুমি আমাকে ক্ষমা করো, তোমার চরণে মোর নাহি প্রেম লেশ, তোমার চরণে আমার প্রেম নেই। কেন নেই? বলছেন আমি তোমাকে ছেড়ে চলে গিয়েছিলাম, কিন্তু তোমার চরণে মোর নাহি প্রেম লেশ, তোমা ছাড়ি পাপী মুই গেনু অন্য দেশ। মুই তোমা ছাড়িনু তুমি মোরে না ছাড়িলা, কৃপারজ্জু বলে বান্দি চরণে আনিলা। বলছেন আমি তোমাকে ছেড়ে দিয়েছিলাম, কিন্তু তুমি আমাকে ছাড়োনি। তুমি তোমার কৃপারজ্জু দ্বারা আমাকে বেঁধে টেনে তোমার চরণে এনে ফেলেছো। তো আমি তোমাকে ছেড়ে দিয়েছি। মহাপ্রভু যখন সন্ন্যাস গ্রহণ করেছিলেন, ইনি তখন মহাপ্রভুকে ত্যাগ করে কাশীধামে চলে গিয়েছিলেন। মহাপ্রভু যখন সন্ন্যাস গ্রহণ করেছিলেন, তো এই জন্য বলছেন প্রভু আমি তোমাকে ছেড়ে চলে গিয়েছিলাম, তোমার প্রতি আমার প্রেম নেই তাই, কিন্তু তুমি আমাকে ত্যাগ করনি, তুমি পুনরায় আমাকে তোমার চরণে টেনে এনেছো কৃপারজ্জু দ্বারা। তবে স্বরূপ কইল নিত্যানন্দের বন্দন, নিত্যানন্দ প্রভু কইল প্রেমালিঙ্গন। জগদানন্দ্য মুকুন্দ শঙ্কর সার্বভৌম, সবাসনে যত যজ্ঞ করিলা মিলন। পরমানন্দ পুরী কইল চরণ বন্দন, পুরী গোসাই তারে কইল প্রেমালিঙ্গন। তবে স্বরূপ কইল নিত্যানন্দের বন্দন, নিত্যানন্দ প্রভু কইল প্রেম আলিঙ্গন। নিত্যানন্দ প্রভু স্বরূপ দামোদরজিকে আলিঙ্গন করলেন। জগদানন্দ মুকুন্দ শঙ্কর সার্বভৌম, সবার সাথে যথা যজ্ঞ করিলা মিলন। সবার সাথে মিলন হলো। পরমানন্দ পুরী কইল চরণ বন্দন, পুরী গোসাই তারে কইল প্রেম আলিঙ্গন। মহাপ্রভু দিল তারে নিভৃতে বাসঘর, জল আদি পরিচর্যা লাগি এক কিঙ্কর। পরমানন্দ পুরীর জন্য মহাপ্রভু ব্যবস্থা করলেন, নির্জন ঘরের ব্যবস্থা করলেন, আর একজন সেবকের ব্যবস্থা করলেন। আর দিন সার্বভৌম আদি ভক্তগণ সঙ্গে বসিয়াছেন মহাপ্রভু কৃষ্ণ কথা রঙ্গে। পরের দিন মহাপ্রভু ভক্ত সানে কৃষ্ণ কথা বলছেন। সেখানে হেনকালে গোবিন্দের হইল আগমন, দণ্ডবত করি কহে বিনয় বচন। এমন সময় কে এলেন? গোবিন্দ। গোবিন্দকে গোবিন্দ হচ্ছেন ওই যে
একদিন গোবিন্দ মহাপ্রসাদ লইয়া হরি দাসে দিতে গেলায় আনন্দিত হইয়া। এইখানে গোবিন্দের পরিচয় আমরা সবাই জানি। তো সেই গোবিন্দ এসেছেন আজ প্রথম মহাপ্রভুর কাছে। তো কি বলছেন, হেন কালে গোবিন্দের হইল আগমন, দণ্ডবত করি পাহি বিনয় বচন। ঈশ্বর পুরীর ভিত্তি গোবিন্দ মোর নাম, পুরী গোসাইয়ের আজ্ঞায় আইনু তব স্থান। গোবিন্দকে, গোবিন্দ হচ্ছেন ঈশ্বর পুরীর সেবক। তো গোবিন্দ মোর নাম, পুরী গোসাইয়ের আজ্ঞায় আইনু তব স্থান। সিদ্ধি প্রাপ্তি কালে গোসাই আজ্ঞা কইল মোরে, কৃষ্ণ চৈতন্য নিকট রহি সেবহ তাহারে। তো বলছেন ঈশ্বরপুরীর কাজ যখন তিনি লীলা সম্বরণ করলেন, তখন গোবিন্দ বললেন, গুরুদেব আমি কোথায় যাব? তো তখন ইনি গোবিন্দকে বললেন, গোবিন্দ তুমি চলে যাও, কৃষ্ণ চৈতন্য নিকট রহি সেবহ তাহারে। আমার শ্রেষ্ঠ কৃষ্ণ চৈতন্য, তো তুমি তার কাছে চলে যাও, গিয়ে তার সেবা করো। তো সেই জন্য গোবিন্দ চলে গেছেন। কাশীশ্বর আসিবেন তীর্থ দেখিয়া, প্রভু আজ্ঞায় তোমার পদে আইনু ধাইয়া। বলছেন কাশীশ্বর আর একজন সেবক বলছেন, কাশীশ্বর আসিবেন তীর্থ দেখিয়া। কাশীশ্বর তীর্থ ভ্রমণ করে তারপরে আসবে, কিন্তু আমি চলে গেছি প্রভু আজ্ঞায় তোমার পদে আইনু ধাইয়া। তোমার কাছে আমি আগে চলে গেছি প্রভুর আজ্ঞায়। তো গোসাই কহে, পুরীশ্বর বাৎসল্য করি মোরে, কৃপা করি মোর ঠাই পাঠাইলা তোমারে। বলছেন ওই যে পুরী গোসাই গোবিন্দকে বাৎসল্য ভাবে, মানে পুত্রের মতো ভালোবাসত, আর সেই জন্য তিনি আমাকে তোমার কাছে পাঠিয়েছেন। এত শুনি সার্বভৌম প্রভুরে পুছিলা, প্রভু গোসাই শূদ্র সেবক কাঁতে রাখিলা। সার্বভৌম ভট্টাচার্য বলছেন প্রভুকে, এত শুনি সার্বভৌম পুরীরে পুছিলা, পুরী গোসাই শূদ্র সেবক কিভাবে রাখলো? সার্বভৌম ভট্টাচার্য বলছেন মহাপ্রভুকে, এই গোবিন্দ শূদ্র জাতিতে, তো গোবিন্দ শূদ্র হয়ে তিনি পুরী গোসাইয়ের সেবক কি করে হলেন? সার্বভৌম ভট্টাচার্য জিজ্ঞাসা করছেন, পুরী গোসাই এনাকে কি জন্য সেবক, কিভাবে সেবক নিযুক্ত রাখলেন? কারণ ইনি তো জাতিতে শূদ্র। তো মহাপ্রভু সেখানে কি বলছেন, প্রভু কহে ঈশ্বর হয় পরম স্বতন্ত্র, ঈশ্বরের কৃপা নহে বেদ পরতন্ত্র। প্রভু কহে ঈশ্বর হয় পরম স্বতন্ত্র, ভগবান স্বতন্ত্র, ঈশ্বরের কৃপা নহে বেদ পরতন্ত্র, মানে ঈশ্বরের কৃপা ও বেদের অপেক্ষা রাখে না, তিনি কোনো পরতন্ত্র নন কারো। তো ঈশ্বরের কৃপা জাতি কুলাদি না মানে, বিন্দুরে ঘরে কৃষ্ণ করিলা, বিদুরের ঘরে কৃষ্ণ করিলা ভোজনে ভগবান, তিনি কোনো জাতির বিচার করেন না। ভগবান তিনি স্বতন্ত্র, তিনি কোনো তন্ত্রের মধ্যে কোনো কিছুর মধ্যে পড়েন না। তো তিনি বিদুর শূদ্র ছিল, তো তিনি বিদুরের ঘরে ভোজন করলেন। তো এই জন্য বলছেন, স্নেহ লেশ অপেক্ষা মাত্র ঈশ্বর কৃপার, স্নেহ বশ হইয়া করে স্বতন্ত্র আচার। ভগবান বলছেন কিসের জন্য স্নেহ বশ? তিনি ভাবের বশবর্তী, মানে প্রেমের বশবর্তী, প্রেমের কাছে বাধা পড়েন। ও সমস্ত জাত পাতের কাছে তিনি বাধা পড়েন না। प्रेम के बस में है भगवान, प्रेम नहीं तो मंदिर में देखत वचन
प्रेम के बस में है भगवान। কি বলছেন? প্রেম নেই তো মন্দির মে দেখ তো পাষাণ। যদি প্রেম থাকে তো ভগবান দর্শন হবে, আর যদি প্রেম না থাকে তো মন্দিরে পাষাণই দেখা যাবে, ধাতু দেখা যাবে, অন্য কোনো কিছু দেখা যাবে না। যার মধ্যে প্রেম আছে তিনি ভগবান দর্শন করতে পারবেন। প্রেম ছাড়া তাকে পাওয়ার কোনো রাস্তা, অন্য কোনো পথ নেই, একমাত্র প্রেম ভাব। এই ভাবের ভুকা তিনি, প্রেমের ভুকা তিনি। তাকে অন্য কোনো কিছু দিয়ে বাঁধা যায় না। তাকে বাঁধতে গেলে প্রেম চাই। ও কোনো জ্ঞান দিয়েও তাকে পাওয়া যাবে না, শুধুমাত্র প্রেম। তাই ওখানে কোনো জাত পাত, কোনো কিছু জাত পাত পুছে না কই, হরিকো ভজে সো হরিকো হই। বলছেন যেখানে জাত পাতের কোনো গুরুত্ব নেই, হরিকো ভজে সো হরিকো হই। বলছেন সেই কত কত প্রমাণ আছে। কালে খাঁ তাকে মন্দিরে উঠতে দেওয়া হতো না, কিন্তু তার পুত্রকে দিয়ে ভগবান বাঁচিয়ে দিলেন। কালে খাঁর পুত্রকে ভগবান বাঁচালেন। আর দেখুন প্রেম কেমন। ওই যে ধন্না ভক্ত, মহারাষ্ট্রের ধন্না ভক্ত ছিলেন। ধন্না ভক্তের বাড়িতে গুরুদেব এসেছে। ধন্না তখন ছোট্ট, 7-8 বছর বয়স। তো গুরুদেব এসেছেন, পিতার গুরুদেব। তো গুরুদেব এসেছেন, গুরুদেব ওই নারায়ণ ভগবান আছে ওনার কাছে। তো নারায়ণ ভগবান বার করে পূজা অর্চন করছেন। তো ধন্না দেখেছেন, ধন্না দেখে এবার গুরুদেবকে বলছেন যে একদিন গুরুদেব আপনার এই ঠাকুরকে আমাকে দিয়ে যাবেন। এ ভেবেছে হয়তো খেলনা, গুরুদেব ভাবছে এ হয়তো ভেবেছে খেলনা। তো ভাবছে বাচ্চা মানুষ, এখন যদি না বলি তো কষ্ট পাবে। তো বলছেন হ্যাঁ ঠিক আছে দিয়ে দাও। তো এবার বলছেন আমি যেদিন চলে যাব সেদিন তোকে দিয়ে দাও। তো এবার চলে যাওয়ার দিন কি করেছেন উনি, ওই নদীর থেকে একটা ওই রকম গোল মতো বড় দিকে একটা কালো রঙের পাথর কুড়িয়ে এনে ভগবানের সম্মুখে রেখে সুন্দর করে তিলক চন্দন ফুল দিয়ে সাজিয়ে পূজা করেছে। এবার এই গেছে দিয়ে বলছেন গুরুদেব আপনি তো বলেছিলেন আজ চলে যাবেন, তাহলে আপনার ভগবানকে আমাকে দিয়ে যাবেন। তো বলছেন হ্যাঁ। তো এই যে কোনটা নিবি তুই? তো বলছে এখানে দুটো কি করে হলো? তো একটু ছিল। তো বলছে তোর জন্য আমার ভগবান আরেক রূপ ধারণ করেছে, তোর কাছে থাকবে বলে আরেক রূপ ধারণ করেছে। তো বল কোনটা নিবি, বড়টা নিবি না ছোটটা নিবি? তো ছোট মানুষ বলছে বড়টাই নিব। বড়টাই হচ্ছে পাথর, নদী থেকে কুড়িয়ে আনা পাথর। তো গুরুদেব দিয়ে চলে গেলেন। তো বললেন তুই পারবি তো সেবা করতে? বলছেন হ্যাঁ গুরুদেব আমি সব দেখে নিয়েছি, আপনি যেভাবে সেবা করেন ওইভাবেই সেবা করেন। গুরুদেব চলে গেলেন, ইনি তো সেবা করতে শুরু করলেন। কি হয়েছে, এনারও কাজ ছিল ওই গোচারণ করা, এনারও কাজ গোচারণ করা। তো ইনিও গোচারণ করতে যেতেন প্রতিদিন। কি হয়েছে 6-7 দিন পর সেই শালগ্রাম, সেই পাথরের ভিতর থেকে ভগবান আবির্ভূত হয়ে বলছে ধন্না আমার একা একা ভালো লাগে না, তুমি চলে যাও, আমি একা একা ঘরে বসে থাকি, আমিও তোমার সাথে যাব। কি তুমি আমার সাথে যাবে গোচারণ করতে? বলছে হ্যাঁ আমি গোচারণ করতে। তুমি পারবে? পারবো মানে ওটাই তো আমার ছোটবেলার কাজ, আমি যাবো তোমার সাথে। তো সেই ধন্নার সাথে প্রত্যেক দিন ভগবান গোচারণে যেতে গেলে। এবার 1 বছর পর সেই গুরুদেব এসেছে। গুরুদেব এসে জিজ্ঞাসা করছে বল ধন্না সেবা পূজা কেমন হচ্ছে, ঠাকুরের সেবা করছিস তো? ধন্না বলছে গুরুদেব আর বললেন না, ঠাকুর তো এখন প্রত্যেকদিন আমার সাথে গোচারণে যায়, সেবা আর কি করবো? সেই আমার কাজ করছে, আমার সব সমস্ত দাবি সেই চড়ায়, আমি তো গাছ তলায় বসে থাকি আর সেই সমস্ত দাবি চলিয়ে বেড়াচ্ছে। কি বলছিস তুই? হ্যাঁ গুরুদেব। তো তুই আমাকে দেখাতে পারবি? বলছে হ্যাঁ কেন পারবো না, আগামী কালই দেখাবো। গুরুদেব তো ভেবে চিনতে পারছেন না কি বলে, সে বাচ্চা মানুষ কি বলছে। আমি এতদিন সেবা করছি তার দর্শন পেলাম না, আর কি বলছে। এবার পরের দিন চলেছে, ধর্নার গাড়ে হাত দিয়ে ভগবান, কাঁধে হাত দিয়ে ভগবান, ধর্নার সাথে ভগবান চলেছে দুইজনে একসাথে। আগে আগে গাভীরা যাচ্ছে আর এনারা দুইজন পেছন পেছনে গলায় হাত দিয়ে দুইজনের কাঁধে হাত। এবার গুরুদেব যাচ্ছেন পেছনে পেছনে। তো বলছেন ধন্না কই তোর ভগবান কই? ধন্না বলছেন কেন গুরুদেব আপনি দেখতে পাচ্ছেন না? এই তো আমার বাঁধারে আমার কাঁধে হাত দিয়ে চলেছেন, আমার কাঁধে হাত দিয়ে চলেছেন ভগবান। কি বলছিস? যে হ্যাঁ গুরুদেব এই তো আমার বাম পাশে ভগবান আমার কাঁধে হাত দিয়ে যাচ্ছে। কি বলছিস ধন্না? আমি তো দেখতে পাচ্ছি না। এবার যখন গুরুদেব বারবার বলছেন আমি দেখতে পাচ্ছি না, তখন ধন্না
ভগবানকে বলছেন কি ব্যাপার, আমার গুরুদেব তোমাকে দেখতে পাচ্ছে না? বলছেন না। কেন? আমার গুরুদেব তোমাকে দেখতে পাচ্ছে না কেন? তো বলছেন দেখো তোমার গুরুদেব আমাকে দেখতে পাবে না। কেন, কি জন্য পাবে না? আমি তো পেয়েছি আমার গুরুদেবের জন্য তোমাকে, তো আমার গুরুদেব কেন তোমাকে দেখতে পাবে? তখন ভগবান বলছেন দেখো তোমার গুরুদেবের মধ্যে ওই প্রেম, তোমার মধ্যে যে সহজ সরল প্রেম ভালোবাসা আছে, ওই প্রেম ভালোবাসা সহজ সরলতা তোমার গুরুদেবের মধ্যে নেই। তোমার গুরুদেব কত বড় ছল চাতুরি কপটতা তার মধ্যে আছে। তোমাকে যে, তুমি যে তার কাছে ভগবানকে চেয়েছিলে, তোমাকে সে কি দিয়েছিল জানো? সে নদী থেকে কুড়িয়ে এনে পাথর দিয়েছি, ওটা কোনো শালগ্রাম নয়। তো ধর্ণা বলছে ওসব আমি জানি না, পাথর যদি হয় সেই পাথর পূজা করেই তো আমি তোমাকে পেয়েছি, সেই পাথর পূজা করেই তো আমি তোমাকে পেয়েছি। আমার গুরুদেবকে তোমাকে দর্শন দিতেই হবে। তো ভগবান বলছেন পারবো না, আমি দর্শন দিতে পারবো না। তো বলছেন তাহলে তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই, তুমি চলে যাও। তো ভগবান চলে যাচ্ছে, কিন্তু শিষ্য পারে কিন্তু ভগবান তিনি পারেন না। এবার কি হয়েছে, ধর্নার মতো চলে যাচ্ছে, ধর্নার পেছন দিকে তাকাচ্ছেন না, দুইজনের সাথে আড়াআড়ি হয়ে গেছে। তো ভগবান চলে যাচ্ছেন, ধর্নার মতো চলে যাচ্ছেন। ধর্না একবারও পেছন দিকে তাকাচ্ছেন না, কিন্তু ভগবান বারবার পিছন দিকে তাকাচ্ছে, ধর্না আমার দিকে তাকাচ্ছে কিনা। বারবার চলে যাচ্ছেন আর পিছন দিকে তাকাচ্ছেন, কিন্তু ধর্না একবারও ভগবানের দিকে ফিরে তাকাচ্ছেন না, মানে গুরুদেবকে দর্শন দেবেন না। তাই বলছে তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই। তো ভগবান চলে যাচ্ছেন, কিছুক্ষণ পর কিছু দূর গিয়ে ভগবান আর থাকতে পারলেন না, পুনরায় দৌড়িয়ে এসে ধর্নার গলা জড়িয়ে ধরেছিলেন। বলছেন ধর্না আমি তোমাকে ছেড়ে থাকতে পারবো না। তো বলছে ঠিক আছে, তাহলে গুরুদেবকে দর্শন দিতে হবে। তো বলছেন ঠিক আছে। তো সেই গুরুদেব দর্শন করলেন এক ঝলকের জন্য, দর্শন করলেই যে গুরুদেব সেখানে অচৈতন্য হয়ে গেছেন, জ্ঞান হারিয়ে ফেলেছেন ভগবানকে দর্শন করে। তো পরবর্তীতে সেই ভগবান গুরুদেবকে বলছেন আমি তোমার এই ধর্মকে কৃপা করলাম শুধু কিসের জন্য, শুধুমাত্র ওই সরলতা, সহজ সরল ভাবের জন্য। সে ভগবান ভেবে আমাকে পূজা করে, সে পাষাণ ভাবেনি। এই ভাব, ভাব ছাড়া তাকে কিছুতেই পাওয়া সম্ভব নয়। যেখানে ভাব আছে সেখানে ভগবান আছে, ভাব ছাড়া কোনো কিছু দ্বারা তাকে পাওয়া সম্ভব নয়। তো এই জন্য বলছেন এখানে ওই জাত পাতের কোনো ব্যাপার নেই। কপিল ভগবান মাকে বলছেন, মানে তৃতীয় স্কন্ধে যখন সর্বশেষে সমস্ত উপদেশ, মা যে সমস্ত প্রশ্ন করেছেন সমস্ত প্রশ্নের উত্তর দিয়েছেন ভগবান, কপিল ভগবান মানে মায়ের সমস্ত সংশয় দূর করেছেন। তো পরবর্তীতে ভগবান মাকে জিজ্ঞাসা করছেন যে মা বলো, আমি যে এত কিছু তোমাকে শোনালাম, তো তুমি কিছু বুঝেছো? তুমি আমার কথার কোনো কিছু বুঝেছো? তো তখন সেখানে দেবহূতি মাতা কি বলছেন, অহোবতস্য পচতং করিয়াম যৎ জিহ্বাগ্রে বর্তত নাম গ্রহণোদ্যম। বলছেন বাবা আমি তোমার কথার সার পেয়ে গেছি। কি বলছেন, অহোবতস্য পচতং করিয়াম যৎ জিহ্বাগ্রে বর্ততে নাম গ্রহণ। বলছেন আমি তোমার কথার এই সার বুঝলাম। জগতে সার একমাত্র কি? বলছেন অহোবতস্য পচতং করিয়াম। বলছেন চন্ডাল, এক চন্ডাল ব্যক্তি যে কুকুরের মাংস ভোজন করেছে তার মতো নিকৃষ্ট আর নেই। যে কুকুরের মাংস ভক্ষণ করেছে তার মতো নিকৃষ্ট আর জগতে কেউ নেই। কিন্তু সেই নিকৃষ্ট ব্যক্তি সেও মহান হয়ে যাবে কখন? যদি কেউ নাম গ্রহণোদ্যম, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই নাম যিনি আশ্রয় করবেন তিনি গরিয়ান মানে মহান হয়ে যাবে। এখানে কোনো জাত পাতের কোনো ব্যাপার নেই। সেই মহাপ্রভু সুবুদ্ধি রায়কে বললেন যে সুবুদ্ধি রায়ের জাত নষ্ট করার জন্য গোমাংস ভক্ষণ করিয়ে দিয়েছিল। তো সুবুদ্ধি রায়কে সবাই বললেন যে দেখো তুমি ওই জ্বলন্ত মানে ফুটন্ত ঘৃত পান করে প্রাণ ত্যাগ করো, তোমার যে পাপ হয়েছে ফুটন্ত ঘৃত পান করে প্রাণ ত্যাগ করো। তো উনি মহাপ্রভুর অপেক্ষায় বসেছিলেন
মহাপ্রভু যে উপদেশ করবেন। তো সেই মহাপ্রভুর কাছে কাশী ধামে সুবুদ্ধি রায় ছিলেন, ওই যে হোসেন শাহ, যে ওই রূপ সনাতন গোস্বামী যেখানকার মন্ত্রী, এর আগে রাজা ছিলেন ওই সুবুদ্ধি রায়। সুবুদ্ধি রায়কে সরিয়ে দিয়ে হোসেন শাহ ছিলেন ওই সুবুদ্ধি রায়ের মন্ত্রী, কিন্তু সুবুদ্ধি রায়কে সরিয়ে দিয়ে হোসেন শাহ রাজা হলেন। তো সেই ওনার নষ্ট করার জন্য, ওনার ধর্ম নষ্ট করার জন্য গোমাংস ভক্ষণ করিয়েছিলেন। তো ইনি ব্রাহ্মণদের কাছে গিয়ে বলেছিলেন, তো বললেন তোমার প্রাণ মানে মৃত্যুদণ্ড ছাড়া অন্য কোনো এই পাপ থেকে প্রায়শ্চিত্তের কোনো পথ নেই, তোমাকে নিজে নিজেই এইভাবে প্রাণ ত্যাগ করতে হবে, ফুটন্ত ঘৃত পান করে প্রাণ ত্যাগ করতে হবে, তাহলে তোমার এই পাপ যাবে। তো তিনি অপেক্ষায় ছিলেন, মহাপ্রভুর অপেক্ষায়, কাশী ধামে লুকিয়ে লুকিয়ে থাকতেন। তো মহাপ্রভু যখন কাশী ধামে গিয়েছিলেন, মহাপ্রভুর কাছে গিয়েছিলেন, তো মহাপ্রভু সেখানে সুবুদ্ধি রায়কে ওই বললেন, একবার আমার সাথে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে বলো। তো বললেন, তোমার সমস্ত পাপ সব চলে গেছে, তুমি এবার চলে যাও বৃন্দাবন। সেই সুবুদ্ধি রায় পরবর্তীতে বৃন্দাবনে চলে গেলেন। মথুরাতে তিনি থাকতেন, আর বললেন বাংলা থেকে যত ভক্ত যাবে সব দায়িত্ব তোমার। মহাপ্রভু বলে দিলেন, বাংলা থেকে যত ভক্ত যাবে সবার দায়িত্ব কিন্তু তোমার, সবাইকে তোমাকে দেখতে হবে। তো সেই সুবুদ্ধি রায় কি করতেন, ওই বৃন্দাবনে জঙ্গল ছিল তখন, তো সেই জঙ্গল থেকে কাষ্ঠ আহরণ করতেন, কাষ্ঠ আহরণ করে যা সম্পদ সেই কাষ্ঠ বিক্রি করে যে সম্পদ পেতেন, এই দিক থেকে বাংলা থেকে যত ভক্ত যেতেন সবার দেখাশোনা ইনি করতেন, সেই অর্থ মহাপ্রভু এই সেবাটাকে দান করেছিলেন। তো এই নাম এমনই বললেন, এখানে কোনো এই নাম যিনি আশ্রয় করবেন, হরিদাস ঠাকুরকে দিয়ে সেই প্রমাণই তিনি দিলেন, তার সমস্ত দায় দায়িত্ব আমি গ্রহণ করব। হরিদাস ঠাকুর যখন হলেও কি হবে, মহাপ্রভু তার সমস্ত দায় দায়িত্ব গ্রহণ করেছেন। কেন বলছেন, যিনি আমার ভক্ত, যিনি নাম আশ্রয় করেছেন, যিনি নাম আশ্রয় করেছেন তার সমস্ত যোগক্ষেমম বহমহম, মানে তার সমস্ত দায়ভার আমি গ্রহণ করব। আর বলছেন কি, সেই হবে মহান, বলছেন ও জাত পাতের কোনো ব্যাপার এখানে নেই, জাত পাত পুছে না কই, হরিকো ভজেছো হরিকো হই, বলছেন ও বড় বংশে জন্মগ্রহণ করে কোনো লাভ নেই, যদি না মুখে ভগবানের নাম উচ্চারণ করলাম। এই জন্যে লটিদার কি বলছিলেন এই কথা, যে যদি তোমার অনেক উঁচু বংশে জন্ম হয়েছে, ও জন্ম নিয়ে কোনো লাভ হবে না যদি তুমি ভগবানের ভজনা না করলে, যদি ভগবানের নাম আশ্রয় না করলে, তোমার বংশ দিয়ে কোনো লাভ হবে না। তো এখানে নাম, একমাত্র ভগবানের নাম যিনি আশ্রয় করেছেন, ভগবান তাকেই কৃপা করবেন, আর তিনি হবে মহান। তাই সে যে জাতির হোক না কেন, সেই কালে ফাঁকে ভগবান কৃপা করবেন। আর কত কত মুসলিম ভক্তকে ভগবান কৃপা করেছেন। এখানে জাত পাতের কোনো ব্যাপার নেই। তো মহাপ্রভু বলছেন, বিদুর তিনি শূদ্র ছিলেন, দুর্যোধন 56 ভোগের ব্যবস্থা করেছেন, সেখানে বলছেন খিদে নেই, সেখানে বলে দিলেন আমার খিদে নেই, কিন্তু সেই ভগবান সঙ্গে সঙ্গে 5 মিনিটের মধ্যে বিদুর কাকার বাড়িতে গেলেন, বিদুর কাকা বাড়িতে নেই, পিসিমা বাড়িতে ছিলেন, পিসিমা বলে ডাক দিয়েছেন, আর পিসিমা বাইরে এসেছেন, এসে দেখছেন যে ভগবান দাঁড়িয়ে আছে, আর ভগবানকে দর্শন করে পিসিমা তো জ্ঞান হারিয়ে ফেলেছেন। তো বলছেন পিসিমা বড় খিদে পেয়েছে, খেতে দাও। তার বাধ্য জ্ঞান নেই, ভগবানকে দর্শন করে তারপর ভগবান বলছেন পিসিমা খেতে দাও, খিদে পেয়েছে। এই কথা শ্রবণ করে পিসিমার মধ্যে আর কোনো বাহ্য জ্ঞান নেই। পিসিমা তখন ঘরে গিয়ে খিদেই আর খুঁজে পাচ্ছেন না। গতদিন জ্বরে কলা গাছ পড়ে গিয়েছিল, কাঁচা কলা এখনো পাকেনি ভালো মতো, অল্প অল্প একটু রং হয়েছে হয়তো, তো সেই কলা এখনো পাকেনি। তাও কি করেছেন, সেই কলা এনেছেন, এনে কলাগুলো ফেলে দিয়েছেন, খোসা ছাড়িয়ে, কলার খোসা ছাড়িয়ে ভগবানকে কলাগুলো দেওয়া বাদ দিয়ে তিনি কি করছেন, কলাগুলো সব ফেলে দিচ্ছেন, আর খোসাগুলো ভগবানের হাতে দিচ্ছেন, আর ভগবান সেগুলোই গব করে গ্রহণ করছেন। কেন? প্রেমে। পরবর্তীতে যখন বিদুর কাকা ফিরে এসেছেন, দূর থেকে দেখতে পাচ্ছেন
এই ঘটনা ঘটছে যে ভগবানকে ঘোষাগুলো দিচ্ছে, কলাগুলো ফেলে দিয়ে, তখন বিদুর কাকা বলছেন, ওরে পাগলি, করিস কি রে, করিস কি? বলে যেই ডাক দিয়েছেন তখন এনার বাহ্য জ্ঞান এসেছে, অতির কণ্ঠস্বর শ্রবণ করে। তখন দেখছেন নিচের দিকে তাকিয়ে একটাও খোসা পড়ে নেই, সব কলাগুলো পড়ে আছে। হায় হায় হায়, আমি কি করলাম এতক্ষণ? তাহলে খোসাগুলো দিয়েছি, কলাগুলো ফেলে দিয়ে, হায় হায়। তখন কি করছেন? এবার কলা দিচ্ছেন, এবার কলা দিচ্ছেন, কিন্তু ভগবান কি বলছেন? পিসিমা, ওই খোসার মধ্যে যে স্বাদ ছিল, এই কলার মধ্যে সে স্বাদ আর নেই। কেন? তখন তো তিনি প্রেমে বিভোর হয়ে গিয়েছিলেন, সম্পূর্ণরূপে প্রেমে তিনি হাবুডুবু খাচ্ছিলেন, কোনো বাহ্য জ্ঞান তার ছিল না। কিন্তু এখন জ্ঞান এসে গেছে, এই জন্য জ্ঞানে ভক্তি, জ্ঞানে ভক্তি পাওয়া যায় না। এখানে যেই জ্ঞান এসে গেছে, প্রেম কমে গেছে। এই জন্য ভগবান বলছেন, পিসিমা, কলায় ওই স্বাদ নেই, খোসার মধ্যে যে স্বাদ ছিল। এই প্রেমের বশবর্তী তিনি, প্রেমে বাধা পড়েন তিনি, কোনোদিন কোনো জাত পাতে বাধা পড়েন। তো ভগবান মহাপ্রভু বলছেন, স্নেহবশ হইয়া করে স্বতন্ত্র আচার, মর্যাদা হইতে কোটি সুখ স্নেহ আচরণে, পরমানন্দ হয় তাহার যাহার শ্রবণে। বলছেন মর্যাদা হইতে কোটি সুখ স্নেহ আচরণে। বলছেন যিনি ওই মর্যাদা, ভগবান সুখ কোথায় পান? বলছেন ভগবান ওই যে বেদের যে নিয়ম কানুন আছে, যে বিধান আছে, যিনি বিধান মেনে সেবা করেন, মন্ত্র বেদ মন্ত্র দিয়ে, ওতে ভগবান খুশি হন না। যিনি প্রেমের দ্বারা সেবা করেন, ভগবান সেই সেবাতেই খুশি হন। মহাপ্রভু বলছেন যে মর্যাদা হইতে কোটি সুখ পান স্নেহ আচরণে। মর্যাদা তিনি সুখ পান না, মানে ওই নিয়ম, নিয়মে তিনি সুখ পান না, তিনি সুখ পান প্রেমের দ্বারা, প্রেমের সেবা। তো ওই যে মন্ত্রতন্ত্র কোনো কিছু লাগবে না, লাগবে প্রেম চাই। ভগবানের সেবার জন্য প্রেম চাই, প্রেম ছাড়া অন্য কোনো কিছু দরকার নেই। প্রেম থাকলেই তিনি তার হাতে সেবা গ্রহণ করবেন। তো প্রেম পাবো কোথা থেকে? মহাপ্রভু এক জায়গায় বলছেন, যেই যে দক্ষিণ ভারত থেকে এখানে ফিরে আসার পর সমস্ত ভক্তবৃন্দ এবার মহাপ্রভুকে গিয়ে বলছেন, প্রভু আজ আমার বাড়িতে সেবা করতে হবে, আজ আমার বাড়িতে সেবা করতে হবে, আমার বাড়িতে ভিক্ষা গ্রহণ করতে হবে। সব ভক্তরা এই বলছেন, মহাপ্রভু আজ আমার বাড়িতে, ও বলছেন আমার বাড়িতে। তো প্রভু বলছেন, দেখো আমি ভোজন যাত্রার বাড়িতে করি না। কেন? বলছেন আমি ভোজন করি তার গৃহে, যে লক্ষ্যপতি, যিনি লক্ষ্যপতি, আমি তার গৃহেই ভোজন করি, অন্য কোথাও ভিক্ষা করি না। এবার ভিখারি ব্রাহ্মণ ভক্ত তারা বলছেন, প্রভু আমরা লক্ষ্যপতি কোথা থেকে হবো, আমরা তো ভিখারি, আমরা তো কেউ লক্ষ্যপতি না। তো মহাপ্রভু বলছেন ওই লক্ষ্যপতি নয়, ওই লক্ষ্যপতি নয়। বলছেন আমি তার গৃহে ভোজন করি, যিনি লক্ষ্যপতি, মানে যিনি লক্ষ্য নাম করেন প্রত্যেক দিন। আমি তার গৃহে ভোজন করি, তার হাতেই ভোজন করি, অন্য কারো হাতে ভোজন করি না। ওই নাম যিনি আশ্রয় করবেন, আর যিনি লক্ষ্য নাম করবেন তার মধ্যে প্রেম আসবেই না। যিনি প্রত্যেক দিন লক্ষ্য নাম, মানে লক্ষ্যপতি হবেন তিনি, যিনি প্রত্যেক দিন 1 লক্ষ নাম জপ করবেন, তিনি হলেন লক্ষ্যপতি। আর হলেন যিনি 1 লক্ষ নাম জপ করবেন, তার মধ্যে প্রেম আসবে না, কোনো হবেই না, হবেই না। প্রেম তিনি লাভ করবেনই করবেন যিনি 1 লক্ষ নাম জপ করতে পারবেন তিনি। মহাপ্রভু বলছেন আমি তার হাতে ভোজন করি, আমি যাত্রার হাতে ভোজন করি না। তো তোমরা যাও, লক্ষ্যপতি হলে তারপরে আমার কাছে আসো, তারপরে তোমাদের বাড়িতে যাও। তো সেই সমস্ত ভক্তবৃন্দ তারা এবার বাড়িতে গিয়ে কি শুরু করেছে? ওই লক্ষ নাম জপ করা শুরু করেছে। এবার লক্ষ নাম জপ করে তারপর প্রভুর কাছে এসে বলছেন, প্রভু এবার চলুন, আমি এবার থেকে প্রত্যেক দিন লক্ষ নাম জপ করি। প্রভু বলছেন এবার তোমার হাতে ভোজন করার যোগ্য তুমি হয়েছ, চলো। এবার থেকে প্রত্যেক ভক্তের বাড়িতে তিনি যেতেন ভিক্ষা গ্রহণ করতে। এই যে সেবা, ও বেদ মন্ত্র দিয়ে সেবা করে কোনো লাভ হবে না, ওতে তিনি খুব পান না। বলছেন যিনি প্রেম দিয়ে সেবা করবেন ভগবান, তাতে বেশি সুখী হন। মহাপ্রভু নিজে বললেন এখানে।
এত বলি গোবিন্দ্রে কইল আলিঙ্গন, গোবিন্দ করিল প্রভুর চরণ বন্দন। প্রভু কহে ভট্টাচার্য করহ বিচার, গুরু কিঙ্কর হয় মান্য সে আমার। তো প্রভুকে ভট্টাচার্য করহ, প্রভু কহে ভট্টাচার্য করহ বিচার। মহাপ্রভু বলছে সার্বভৌম ভট্টাচার্যকে তুমি বিচার করছো, কি বলছে? গুরু কিঙ্কর হয় মান্য সে আমার, বলছেন সে আমার গুরুর সেবক, তো সে আমার সম্মানের যোগ্য। যে আমার গুরুর সেবক সে আমার সম্মানের যোগ্য। মহাপ্রভু বলছেন গুরু কিঙ্কর হয় মান্য সে আমার, তাকে আমাকেও ভালো বাসতে হবে, তাকে শ্রদ্ধাও করতে হবে, কারণ সে আমার গুরুর সেবক। এই জন্যে তাকে আমাকে সম্মান করতে হবে। ইহাকে আপন সেবা করাইতে না জোয়ায়, গুরু আজ্ঞা দিয়াছেন কি করি উপায়। বলছে এই গোবিন্দকে দিয়ে আমার সেবা করানো যায় না, গোবিন্দের হাতে আমি সেবা নিতে পারি না, কারণ সে আমার থেকে অনেক উপরে, আমার গুরুর সেবক, গুরুর মতোই সম্মানের যোগ্য। গুরুর সেবক গুরুর সম্মানের যোগ্য, গুরুর আসনের ব্যক্তি, গুরুর সেবক যিনি, সেও গুরুর মতো সম্মানের অধিকারী, তাকে গুরুর মতোই সম্মান করতে হবে যিনি গুরুর সেবক। তো মহাপ্রভু বলছেন সে আমার গুরুর সেবক, তার হাতে সেবা নেওয়া যায় না, কিন্তু আবার গুরুর আদেশ, সেবা তো নেওয়া যাবেই না, কিন্তু গুরু আদেশ করেছে, আবার গুরুর আদেশও লঙ্ঘন করা যাবে না। তো এই জন্য বলছে গুরু আজ্ঞা দিয়াছেন কি করিব উপায়। ভট্টাচার্য কহে গুরু আজ্ঞা বলবান, গুরু আজ্ঞা না লঙ্ঘিবে শাস্ত্র প্রমাণ। এবার সার্বভৌম ভট্টাচার্য তিনি তো পণ্ডিত ব্যক্তি, তিনি সঙ্গে সঙ্গে শাস্ত্রের প্রমাণ বলে দিচ্ছেন। ভট্টাচার্য কহে গুরু আজ্ঞা বলবান, গুরুর আজ্ঞা বড় বলবান, মানে বড় শক্তিশালী। গুরুদেব যে আজ্ঞা করবেন সে আজ্ঞার মধ্যে শুধু আজ্ঞা নয়, তার মধ্যে শক্তিও আছে। গুরুদেব যে আজ্ঞা করবে, গুরুদেব যা বলবেন, গুরুদেব যদি বলেন, এমন অনেক আমার গুরুদেব অনেক প্রসঙ্গ বলতেন, এমন গল্প বলতেন যে শিষ্য গেছে গুরুর কাছে, গুরুদেব বক্তা পাঠ করছেন, তো আজ গুরুদেবের শরীর খারাপ হয়েছে, তো শিষ্য গেছে, তো সেই শিষ্যকে গুরু বলছেন যা বাবা আজ তো আমি বসতে পারছি না ব্যথা শুনে, তো তুই যা আজ ব্যথা শুনে বস। সেই শিষ্য কিন্তু কোনো কিছু জানে না, সেই শিষ্য কোনো কিছু জানে না, কথা বলতে জানে না ভালো করে, অথচ গুরুদেব বলছে বাবা আমি তো আজ পারছি না, তো আমার জায়গায় গিয়ে তুই বস। তো সেই শিষ্য গুরুকে প্রণাম করে ব্যথা শুনে বসে গেছে, সেই গুরুর থেকেও ভালো পাঠ করতে শুরু করেছে, অথচ সে কোনো কিছুই জানেই না, অথচ সে পাঠ করতে শুরু করেছে। কেন? যিনি গুরুর আজ্ঞা, মানে গুরুর আজ্ঞার মধ্যে শক্তি থাকে, শুধু আজ্ঞা থাকে না, গুরু যে আজ্ঞা করবে তার মধ্যে শক্তি আছে। সেই আজ্ঞা যদি মান্য করা হয়, দেখা যাচ্ছে এই শক্তি আমার মধ্যে নেই, এই কাজ আমি করতে পারবো না, কিন্তু গুরুদেব বলেছে, তুই এই ভরসা নিয়ে সম্মানের সহিত, মানে মর্যাদার সহিত যদি আমি সেই কর্ম করতে যাই, পারবোই পারবো, আমি না পারলেও, যদি শ্রদ্ধা থাকে গুরুর উপর। তো এই জন্য বলছেন সার্বভৌম ভট্টাচার্য গুরু আজ্ঞা বলবান, বড় শক্তিশালী গুরুর আজ্ঞা। আর কি বলছেন? গুরু আজ্ঞা না লঙ্ঘিবে শাস্ত্র প্রমাণ, গুরুর আজ্ঞা কোনদিন লঙ্ঘন করা যায় না, এটিও শাস্ত্রের প্রমাণ। কেন? বলছে সার্বভৌম ভট্টাচার্য পণ্ডিত ব্যক্তি, তো পণ্ডিতের যেমন মানে লক্ষণ হবে, তিনি এবার শাস্ত্রের প্রমাণও দিতে শুরু করেছে, কিন্তু তো সময় নেই, তো আমরা পরবর্তীতে শ্রবণ করব। তো সার্বভৌম ভট্টাচার্য বলছে গুরু আজ্ঞা এত বলবান, সার্বভৌম ভট্টাচার্য বলছেন গুরু আজ্ঞা পিতা মাতার আজ্ঞা এক সমান। বলছেন এই আজ্ঞার মধ্যে এত শক্তি আছে, যার জন্য সেই পরশুরামজি নিজের পিতার কথাতে কি করলেন? নিজের মায়ের শিরচ্ছেদ করে দিলেন পিতার আজ্ঞাতে। তো পরবর্তীতে কি হলো? তিনি জানতেন যে আমার পিতা যেমন শক্তিশালী, ওনার ভাইরা কিন্তু এই আজ্ঞা পালন করেননি। পরশুরামজি অন্য ছেলেদেরকে বলেছেন, তারা কেউ এই আজ্ঞা পালন করেননি, পিতার আজ্ঞা। পরশুরামজিকে যখন বলেছেন, পরশুরামজি তখন সবাই এসে মাত্র দাঁড়িয়েছেন,
বলছেন যাও তোমার মায়ের শিরচ্ছেদ করো। সঙ্গে সঙ্গে কোনো কিছু বিচার করেননি, বলছেন ভাই আর মায়ের, মানে যে সন্তান আমার আজ্ঞা মানেনি তারও শিরচ্ছেদ করো, আর তোমার মায়েরও শিরচ্ছেদ করো। সঙ্গে সঙ্গে কোনো কথা বলেননি, সঙ্গে সঙ্গে শিরচ্ছেদ করে দিয়েছে। পরবর্তীতে পিতা বলছেন আমি বড় খুশি হয়েছি, তোমার প্রতি আমি বড় প্রসন্ন হয়েছি, বর চাও। যেই বলেছেন বলছেন তাহলে পিতা পরদিন আমার ভাই আর মাতা যেমন ছিল যেন তেমনই হয়ে যায়, সঙ্গে সঙ্গে পুনরায় তারা জীবিত হয়ে গেলেন। তো বলছেন এই যে পিতার আজ্ঞা লঙ্ঘন করা যায় না, গুরুর আজ্ঞাও লঙ্ঘন করা যায় না। তো এখান থেকে